আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এরকম অর্ডার তৈরি করবেন। ব্লেন্ডারে অর্ডার তৈরি করা খুবই সহজ, খুবই সিম্পল। তো আমি আজকে ব্লেন্ডার দিয়ে খুবই সহজে পানি তৈরি করা, অর্ডার তৈরি করা দেখাবো। তো দেখেন আমি যেটা ডিজাইন করেছি খুবই সুন্দর হয়েছে। তো এটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা আপনাদেরকে আজকে দেখাবো। পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আর হাই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর না হলে কিন্তু ভিডিও বানাতে একদমই ভালো লাগে না। তো কন্টিনিউ করা যাক। দেখেন এই পানির ওপরে কিন্তু গেজা রয়েছে। তো এই সমস্ত কিভাবে সেট করতে হয় এটা দেখেন। পানির রেজুলেশনও কিন্তু খুবই ভালো, তো রেজুলেশন কম বেশি করা যায়। তো এখন আমি এটাকে হার্ড করে দিচ্ছি, এরপরে নিউ একটা নিয়ে নেব, শিফট প্লাস এরপরে এখান থেকে প্ল্যানেট নিয়ে নেব। তো প্ল্যানেট নেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে প্ল্যানেট ছোট হয়ে গেছে। তো জুম করে নিই, আর একটু জুম করতে হবে। এখান থেকে জুম করার পরে একটু সরিয়ে নিই এদিকে। এরপরে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তো এখান থেকে জুম করে নিই, স্পেস করবেন, এরপরে জুম করে নেবেন। দেখেন এই যে জুম করার পরে এখান থেকে মডিফাই প্রপার্টির ভেতরে যাওয়ার পরে দেখেন, মডিফাই প্রপার্টির ভেতরে যাওয়ার পরে এখানে দেখবেন যে অফকোর্স। তো এখানে অফকোর্স সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে দেখেন এটা অনেক বড় হয়ে গেছে এবং এটা মানে পানির মতো আর কি ঢেউ হয়ে গেছে। তো এখন এটাতে আমরা কালার করব। তো দেখেন এটা কিন্তু ঢেউয়ের মতো হয়ে গেছে। তো এটাতে যদি আমরা এখন কালার সেট করি তাহলে এটা অরিজিনাল পানির মতো লাগবে। তো আমরা এখানে ছোট বড় করে দিতে পারি। এখানে রেজুলেশন বাড়িয়ে দিই, 15 করে দেবেন রেজুলেশন। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন রেজুলেশন, তাহলে ক্লিয়ার দেখাবে। তো দেখেন এখানে। তো এরপরে আপনাদের যেটা করতে হবে, এরপরে আপনারা এখান থেকে তলায় চলে যাবেন। এরপরে দেখেন ফটোর এখানে আপনারা 0 পাশে শুধু 2 দিয়ে দেবেন। তো 2 দেওয়ার পরে এখানে আপনারা এখানে কিছু নাম দিয়ে নেবেন। এই নামটা কাজে লাগবে, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। তো আমি স্ট্রেট দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে নেবেন স্ট্রেভার। তো এটা দেওয়ার পরে সেভ করে দেবেন। আমি এটাকে কপি করে নিচ্ছি যাতে পরবর্তীতে পেস্ট করে দিতে পারি। তো এটা কপি করে নিলাম, এরপরে এখানে পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম। তো এটা সেভ করার পরে আমাদের কাজ ক্লিয়ার। এখান থেকে টাইমলাইনের এখানে চলে যেতে হবে আপনাদের। তো টাইমলাইন তো চলে আসে এখানে। দেখেন টাইমলাইন এখানে টিপ দেওয়ার পরে এখানে শেডার মোড চলে আসবে। শেডার এখানে একটু উপরে করে নেন। এরপরে দেখেন এই যে শেডার মোড। তো শেডার মোডে যাওয়ার পরে এখানে নিউতে পেস্ট করবেন। নিউতে পেস্ট করার পরে একটা নতুন একটা চলে আসবে। তো দেখেন যেহেতু নতুন একটা চলে আসলে দেখেন নিচে নামিয়ে দেখেন নতুন একটা চলে আসছে। তো এখান থেকে আপনাদের কি করতে হবে, এখান থেকে আপনাদের প্রিন্সিপালের এখানে এটা একটু হয়ে গেছে। তো এটা ঠিক করে দিই। হ্যাঁ দেখেন। তো এরপরে একটু বড় করে নিই, এরপরে এটা একটু ছোটো করে নিই। এরপরে দেখেন এই যে এটা একটু উপরে তুলে নেওয়ার পরে এখানে দেখেন কালার। তো কালার আপনারা করে দেবেন। দেখেন ব্লু কালার করে দেবেন, একেবারে কালার ব্লুর।
তো গাঢ় ব্লু করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু পানির মতো করার মতো হয়ে গেছে। তো আর একটু বাড়িয়ে দিই। তো এইভাবে আপনারা বাড়িয়ে দিতে পারেন। তো এরপরে বাড়িয়ে দেওয়ার পরে তো দেখেন এখানে কালার কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এরপরে আপনাদের কি করতে হবে, এখান থেকে ট্রান্সপারেন্ট ফুল করে দেবেন। দেখেন এই যে ফুল মানে 100 করে দেবেন, মানে 1 করে দেবেন, 101 করে দেবেন। তো এরপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন ডিজাইন, এখান থেকে আপনারা শিপ প্লাস পেস্ট করবেন। এরপরে এখান থেকে আপনারা শেডার সার্চ দিবেন। দেখেন শেডার, তো এখানে দেওয়ার পরে এটা চলে আসবে। তো আসার পরে এটা অটোমেটিক সেট হয়ে যাবে এখানে দিলে। এরপরে আপনাদের অন্য আরেকটা নিতে হবে, আরেকটা সেট করতে পারে এখানে ইমেফ্রাইশন সেট করতে হবে। তো এখানে একটু নিচে আমি উপরে তুলে নিই। তো নেওয়ার পরে এখান থেকে আপনাদের একটা এখানে শিপ প্লাস পেস্ট করে এরপরে এখান থেকে এখানে লিখবেন ইমপ্রেশন। তো এখানে দেখেন ইমপ্রেশন চলে আসছে। এরপরে আপনারা এখান থেকে দিয়ে এই যে শেডার এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পরে দেখেন এটা সাদা হয়ে গেছে। তো এরপরে আপনাদের কি করতে হবে, এরপরে আপনারা আবার শিপ প্লাস পেস্ট করবেন। এরপরে এখান থেকে কালার র্যাঙ্ক তো কালার র্যাঙ্কের পেস্ট করবেন, এই যে কালার র্যাঙ্ক। তো এখানে দেখেন এটা সেট করে এখানে থুয়ে দেবেন। তো এরপরে আপনারা আবার শিপ প্লাস পেস্ট করবেন। তো শিপ প্লাস পেস্ট করার পরে এখান থেকে সার্চ দিবেন যে অ্যাট্রিবিউট লিখে সার্চ দিলে চলে আসবে। তো অ্যাট্রিবিউট লিখবেন এখানে অ্যাট্রিবিউট। তো এখানে দেখেন চলে আসছে। এরপরে এখানে সেট করে দেবেন। তো দেওয়ার পরে আমরা যে আগে নামটা দিয়েছিলাম ওই নামটা এখানে দিতে হবে। তো আমি ওই নামটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো নামটা পেস্ট করে দেওয়ার পরে নামটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো নামটা এখানে পেস্ট করে দিলাম। এরপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে হচ্ছে ফেসের সাথে ওপরের এটাকে কানেক্ট করে দেবেন। দুঃখিত, এখানে এই যে এখানে কানেক্ট করে দেবেন। তো দেওয়ার পরে দেখেন একটু ওপরে তুলে নিলাম। তো এরপরে এখানে কালারের সাথে এই কালারের মিলিয়ে দেবেন। তো কালারের সাথে কালার মিলিয়ে দেওয়ার পরে দেখেন এখানে এটার লুক কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই তো উপরে কিন্তু ওগুলো গেজা। তো এখন আমাদের এই প্ল্যানেটটা উল্টো হয়ে গেছে, তো ওটা সোজা করে দিতে হবে। আর এখান থেকে দেখেন এই যে এটা র্যাঙ্ক কমাবেন বাড়াবেন। তো দেখেন এই যে গেজা কমবে বাড়বে। এখান থেকে যখন আপনারা এটাকে পরিবর্তন করে দেবেন, তো যখন ওখানে র্যাঙ্কে কমাবেন বাড়াবেন তখন গেজা কম বেশি হবে। তো দেখেন আমি টাইম লাইনে সেট করেছি। তো দেখেন পানি কিন্তু নড়াচড়া করতেছে, টাইম লাইনে আপনারাও সেট করতে পারেন। যেরকম রেজুলেশন দেবেন সেরকম ক্লিয়ার দেখাবে পানি। তো দেখেন খুব সুন্দর হয়েছে। এইভাবে মূলত আপনারা পানি তৈরি করতে পারবেন ব্লেন্ডারে খুব সহজে। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, না হলে কিন্তু ভিডিও বানাতে একদমই ভালো লাগে না। তো দেখেন, তো যাই হোক টাইম লাইনে সেট করেছি। তো পানি কিন্তু নড়তেছে দেখেন। তো এরকম একটা ভিডিও বানালাম, অবশ্যই আপনাদের লাইক কমেন্ট শেয়ার চাই। সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।